নমস্কার, আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। আজকে আমরা খুব ভালো একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। এটা টাটা মিউচুয়াল ফান্ডের একটা খুব ভালো স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। আজকে আমরা যে ফান্ডে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এটা একটা ইকুইটি ক্যাটাগরির ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড। ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড হওয়ার জন্য এটাতে কিন্তু আপনি যখন ইচ্ছে এন্ট্রি এবং যখন ইচ্ছে এক্সিট করতে পারবেন। কোনো রকমের কোনো লক ইন কিন্তু এই মিউচুয়াল ফান্ড স্কিমটাতে নেই। এই ফান্ডটার যদি আমি এক্সপেন্স রেশিও দেখি তাহলে সেটা হচ্ছে 0.3%। 31 জুলাইয়ের হিসেবে কিন্তু এর এক্সপেন্স রেশিও হচ্ছে 0.3%। খুব কম কিন্তু এর এক্সপেন্স রেশিও যত কম হবে তত কিন্তু আপনাদের ভালো। এই ফান্ডটার AUM যদি দেখেন অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, তাহলে এটা 8,878 crore একটা মিডল সাইজের একটা ফান্ড। আর এই ফান্ডটা কিন্তু প্রায় 5 years 10 months, তা প্রায় 6 বছর প্রায় হতে চললো এই ফান্ডটা কিন্তু মার্কেটে আছে, এবং এটা কিন্তু একটা স্মল ক্যাপ সেক্টরের একটা ভালো পারফর্মিং মিউচুয়াল ফান্ড। যে বেঞ্চমার্কটাকে এটা ফলো করে সেটা হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250 TRI টোটাল রিটার্ন ইন্ডেক্স। রাখবেন যে এইটা হচ্ছে একটা ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডটাতে রিস্ক কিন্তু খুব হাই। আর এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি যে এসআইপিটা করতে পারবেন মিনিমাম সেটা হচ্ছে 500 রুপিসের এসআইপি। এর থেকে কমে কিন্তু আপনি এসআইপি করতে পারবেন না। এক্ষেত্রে আপনি 500 রুপিসের এসআইপি চালু করতে পারেন। যদি আমি ট্যাক্স নিয়ে কথা বলি তাহলে আপনি যদি 1 বছরের আগে এই মিউচুয়াল ফান্ড থেকে রিডিম করেন বা আপনার ইনভেস্টমেন্টকে যদি 1 বছরের আগে ডাইলিউট করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 20% রেটে ট্যাক্স দিতে হবে। শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আপনাকে দিতে হবে। কিন্তু আপনি যদি 1 বছর পরে আপনার ইনভেস্টমেন্টকে ডাইলিউট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স LTCG ট্যাক্স দিতে হবে। আর সেটা হবে আপনার 1.25 lakhs-এর উপরে আপনি যে ইনকাম করেছেন তার উপরে 12.5% রেটে আপনাকে ট্যাক্স দিতে হবে। এই ফান্ডটার অ্যাসেট অ্যালোকেশন যদি আপনি দেখেন তাহলে এর যা টোটাল অ্যাসেট আছে তার মধ্যে 92.29% এরা ইকুইটিতে ইনভেস্টমেন্ট করেছে, আর আদার্সে আছে এদের 7.71%। তা এইভাবে টোটাল 100% কিন্তু এই অ্যালোকেশন আপনি দেখতে পাচ্ছেন ইকুইটিতে কিন্তু ম্যাক্সিমাম এবং হাইয়েস্ট এক্সপোজার কিন্তু ইকুইটিতেই আছে। এই ইকুইটির মধ্যেও কিন্তু শুধুমাত্র স্মল ক্যাপ সেক্টরে দেখুন 87.46% কিন্তু ইনভেস্টমেন্ট, আর মিড ক্যাপ সেক্টরে আছে 4.83% ইনভেস্টমেন্ট। লার্জ ক্যাপে কিন্তু কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট নেই। তো টপ হোল্ডিং যদি আপনি দেখেন এই মিউচুয়াল ফান্ডটা, তাহলে সব থেকে বেশি যে স্টকসটাতে এরা এক্সপোজার নিয়েছে সেটা হচ্ছে BASF ইন্ডিয়া লিমিটেড। এখানে প্রায় 5.67% এক্সপোজার আছে। কর্প লিমিটেড সেটাখানে কিন্তু 4.23% এক্সপোজার আছে। থার্ড নম্বর যেটা সেটা হচ্ছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা খুব ভালো একটা স্টকস, গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এবং সেখানে এদের ইনভেস্টমেন্ট হচ্ছে 3.45%। আর ফোর্থ নম্বরে যেটা সেটা হচ্ছে কির্লোস্কর নিউম্যাটিক কোম্পানি লিমিটেড, যেখানে কিনা এরা 3.29% এক্সপোজার নিয়েছে। এটা হচ্ছে এদের টপ হোল্ডিং। আর টপ সেক্টর হিসেবে যদি আপনারা দেখেন তাহলে সব থেকে হাইয়েস্ট এক্সপোজার নিয়েছে এরা ফাইন্যান্সিয়াল সেক্টরে, সেখানে এদের 12.87% এক্সপোজার আছে। সার্ভিসেস সেক্টরের যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে 12.19%। নেক্সট হচ্ছে কেমিক্যাল সেক্টরে যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে 10.72%। আর ক্যাপিটাল গুডস যদি দেখেন তাহলে এখানে 9.76% এক্সপোজার আপনি দেখতে পাবেন। কিছু রেশিও এবার কিন্তু দেখা যাক। এই রেশিওগুলোর মধ্যে সবার আগে যে রেশিওটা নিয়ে বলবো সেটা হচ্ছে আলফা। আলফা যত বেশি হবে ততই কিন্তু ফান্ডের পারফরমেন্স ভালো, ততই কিন্তু আপনি বেশি রিটার্ন পাবেন। এই ফান্ডটার আলফা হচ্ছে 7.43, আর অন্যদিকে যে তার বেঞ্চমার্ক তার যে আলফা সেটা হচ্ছে 8.09। এর আলফাটা ইদানিং কিন্তু এর যে বেঞ্চমার্ক তার থেকে একটু কম দেখাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আলফাটা বেঞ্চমার্কের থেকে ভালো হওয়াটাই কিন্তু উচিত। যত ভালো হবে তত কিন্তু ভালো রিটার্ন আপনি পাবেন। আলফাটা একটু কম। শার্প রেশিও দেখুন, শার্প রেশিও হচ্ছে এই ফান্ডটা শার্প রেশিও হচ্ছে 1.63, আর অন্যদিকে এর যে বেঞ্চমার্ক তার যে শার্প রেশিও সেটা হচ্ছে 7.99। এখানেও কিন্তু দেখুন বেঞ্চমার্কের থেকে এই ইন্ডিভিজুয়ালস যে মিউচুয়াল ফান্ডটা তার যে শার্প রেশিও সেটা কম। এটা কিন্তু ঠিক নয়, শার্প রেশিওটা বেঞ্চমার্কের শার্প রেশিওর থেকে বেশি হওয়া উচিত।
এই ক্ষেত্রেও তার মানে পুওর রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, মানে ভোলাটিলিটি ব্যাপারটা কিন্তু ঠিক থেকেই যাচ্ছে। নেক্সট যেটা সেটা হচ্ছে বিটা। বিটা যত কম হবে তত কিন্তু ভালো। এই ক্ষেত্রে এই ফান্ডটার যে বিটা সেটা হচ্ছে 0.69, আর অন্যদিকে এই যে বেঞ্চমার্ক তার যে বিটা হচ্ছে সেটা হচ্ছে 1.34। তো দেখুন এই যে বেঞ্চমার্ক বিটার থেকে এই ফান্ডটার বিটাটা কিন্তু কম, সেটা কিন্তু একটা ভালো পজিটিভ সাইন। বিটা যত কম হবে তত কিন্তু ভোলাটিলিটি ফান্ডের কম হবে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে ততই কিন্তু ভালো। এই ক্ষেত্রে এই ফান্ডটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 13.27, আর অন্যদিকে এই যে বেঞ্চমার্ক তার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 11.98। তা এই ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেঞ্চমার্কের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে বেশি, সেটাও কিন্তু ঠিক নয়। যত কম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে ততই কিন্তু ভালো হবে। এই ফান্ডটা কেমন রিটার্ন দিয়েছে সেটা একটু দেখি। এই ফান্ডটা লাস্ট এক বছরে যে রিটার্ন দিয়েছে সেটা দিয়েছে 51.61% রিটার্ন দিয়েছে, আর অন্যদিকে এর যে ক্যাটাগরি অ্যাভারেজ সেটা হচ্ছে 46.68%। তা এই ক্ষেত্রে এর লাস্ট এক বছরে কিন্তু এটা ক্যাটাগরি অ্যাভারেজ থেকে ভালো রিটার্ন দিয়েছে। আর লাস্ট 3 বছরে যদি আপনি দেখেন তাহলে এর যে রিটার্ন সেটা হচ্ছে 30.08%, আর অন্যদিকে যে ক্যাটাগরি অ্যাভারেজের যে রিটার্ন সেটা হচ্ছে 26.54%। তার মানে লাস্ট 3 বছরে কিন্তু এটা একটা ক্যাটাগরি অ্যাভারেজের থেকে বেশি রিটার্ন দিয়েছে। আর লাস্ট 5 বছরে এটা যে রিটার্ন দিয়েছে সেটা দিয়েছে 36.49%, আর ক্যাটাগরি অ্যাভারেজ যদি দেখেন সেটা হচ্ছে 35.05%। তার মানে লাস্ট 5 বছরে কিন্তু এটা একটা ক্যাটাগরি অ্যাভারেজের থেকে ভালো রিটার্ন দিয়েছে। তা এটা কিন্তু একটা খুব ভালো সাইন, মানে এটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু কনসিস্টেন্টলি তার যে ক্যাটাগরি অ্যাভারেজ তার থেকে বেশি ভালো পারফরমেন্স করছে, খুব ভালো রিটার্ন আপনাকে কিন্তু দিচ্ছে। এই ফান্ডটার তাহলে প্রস এবং কনসগুলো যদি আমি এক নজরে দেখি তাহলে আমি দেখতে পাবো যে এই ফান্ডটার যে রিটার্ন সেটা কিন্তু সবসময়তেই আউট পারফরমেন্স করছে, সবসময়তেই কিন্তু এর যে ক্যাটাগরি অ্যাভারেজ তার থেকে কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে। এটা খুবই একটা ভালো পজিটিভ সাইন। আর এক্সিট লোড যদি দেখেন সেটা কিন্তু একটা এই ক্ষেত্রে একটা কনস, কারণ এই ক্ষেত্রে যদি আপনি এক্সিট করেন তাহলে কিন্তু আপনাকে এক্সিট লোড 1% দিতে হবে। এটা কিন্তু একটা কনস। 12 মাসের আগে আপনি যদি এক্সিট করেন সেই ক্ষেত্রে আপনাকে 1% রেটে কিন্তু এক্সিট লোড দিতে হবে। এটা কিন্তু আপনার জন্য একটা লোকসান। এই ফান্ডটার যদি আমি কিছু রিটার্ন দেখি, ক্যালকুলেট করি, তাহলে দেখুন আমি যদি 10,000 টাকা করে লাস্ট 5 বছরে যদি আমি ইনভেস্টমেন্ট করি এখানে, তার মানে 5 বছর আমি এখানে টোটাল ইনভেস্টমেন্ট করব 6 লাখ, এবং এটা যে রিটার্ন দিয়েছে সেই রিটার্ন হিসেবে যদি আমি দেখি সেই ক্ষেত্রে টোটাল ইনভেস্টমেন্ট 6 লাখ হবে, এবং পরবর্তীকালে টোটাল যে কর্পাসটা দাঁড়াবে সেটা দাঁড়াবে 15.88 লাখ, আর সেই ক্ষেত্রে প্রফিট হবে এখানে 9.88 লাখ আপনারা দেখতে পাচ্ছেন। এবং অ্যাবসলিউট রিটার্ন টার্মসে যদি আমি দেখি আপনার ইনভেস্টমেন্টের ওপর লাস্ট 5 বছরে তাহলে আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন, তাহলে কিন্তু সেটা অ্যাবসলিউট রিটার্নে হবে 164.66%। তার মানে আপনি যদি সমপরিমাণ টাকা 6 লাখ টাকা যদি ব্যাংকে রাখতেন তাহলে আপনি পেতেন 7.16 লাখ। আপনি যদি সেম টাকা গোল্ডে ইনভেস্টমেন্ট করতেন তাহলে আপনার যে কর্পাস দাঁড়াতো সেটা দাঁড়াতো 8.15 লাখ। আপনি যদি ক্যাটাগরি অ্যাভারেজ যেটা এই ফান্ডটা সেখানে যদি ইনভেস্টমেন্ট থাকতো তাহলে আপনি পেতেন 15.01 লাখ। কিন্তু আপনি যদি এই স্কিমে মিউচুয়াল ফান্ডের এই স্কিমে ইনভেস্টমেন্ট করতেন তাহলে আপনি পেতেন 15.88 লাখ। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি যদি এই ফান্ডটাতে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি বেশ ভালো টাকাই পেতে পারেন অন্যান্য স্কিমগুলো বা অন্যান্য যে অপশনসগুলো আছে সেগুলোর তুলনায়। তো সবার শেষে তাহলে আমরা বলবো যে এই ফান্ডটা কাদের জন্য ভালো, কাদের এই ফান্ডটাতে ইনভেস্টমেন্ট করা উচিত। যে সমস্ত ইনভেস্টর যারা কিনা রিস্ক একটু বেশি নিতে পছন্দ করছেন, যাদের ইনভেস্টমেন্ট হরাইজন হচ্ছে লং টার্ম, যারা অবশ্যই 7 থেকে 10 বছর বা তার বেশির জন্য কোনো ফান্ড চয়েস করেছেন বা কোনো ফান্ড তারা চুজ করতে চাইছেন, এবং তারা যদি স্মল ক্যাপ সেক্টরে একটু বেশি রিস্ক নিয়ে একটু বেশি রিটার্ন পেতে আগ্রহী থাকেন তাহলে কিন্তু তারা টাটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিমটা কিন্তু একবার চেক করবেন। এই ফান্ডটা বেশ ভালো রিটার্ন দিচ্ছে। এই সেক্টরে স্মল ক্যাপ সেক্টরে অনেকগুলো মিউচুয়াল ফান্ড স্কিমই আছে, তাদের মধ্যে এটাও কিন্তু একটা খুব ভালো স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। 2024-এ যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি এই ফান্ডটাতেও কিন্তু একবার দেখুন। যদি লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন আপনার টার্গেট হয়ে থাকে এবং যদি আপনি ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে
ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হন তাহলে অবশ্যই এই ফান্ডটা আপনার জন্য হতে পারে। লাস্টে বলি যে আপনারা যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইবেন তার আগে কিন্তু আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে একবার যোগাযোগ করবেন, তার সাথে কথা বলবেন এবং যখন ফান্ড চুজ করবেন তখন কিন্তু অবশ্যই সেই ফান্ডটাকে ভালো করে দেখে নেবেন, ভালো করে ডাইভার্সিফিকেশনটাও করবেন আপনার পোর্টফোলিওর। আর বছরে একবার, কমসে কম একবার কিন্তু অবশ্যই আপনার পোর্টফোলিওকে চেক করবেন। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টস করবেন। আর বাংলাতে পার্সোনাল ফাইন্যান্স চ্যানেল যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন এতটাই, নমস্কার।